বললাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাবরু ইনদাস সাদামাতিল উলা, সবর হচ্ছে যখন বিপদ আসবে সেই মুহূর্তে, যখন বিপদ আসবে সেই মুহূর্তের সবর। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাত্র কয়েক মাস বয়স হয়েছিল, সেই সময় তিনি ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল হচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সাহাবা রিওয়ায়াত করছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা ইন্তেকাল হচ্ছেন। চিন্তা করেন, একজন পিতা তার সন্তানকে কোলে নিয়ে আছেন, সেই পিতা যেমন তেমন পিতা নন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, দো জাহানের বাদশা, যিনি হাবিবুল্লাহ, যিনি নবিয়ুল্লাহ, তার সন্তান ইন্তেকাল হচ্ছে। তখন তার বয়স কিছু কম বেশি ৬২ বছর, শেষ সন্তান কয়েক মাসের বাচ্চা ইন্তেকাল হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আইনু লাতাদমাউ, আমাদের চোখ অবশ্যই সেখান থেকে পানি পড়বে। সবরটা দেখুন, আমাদের চোখ অবশ্যই সেখান থেকে পানি পড়বে। ওয়াল কলবু লা ইয়াহজুনু, অবশ্যই আমাদের হৃদয় ব্যথিত হবে। ওয়ালাকিন মা লা আকুলু শাইআন লা ইউহিব্বুহুল্লাহ, আমি এমন কোন কথা আমার মুখ থেকে উচ্চারণ করব না যে কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিপদের সময় কষ্ট হবে, হৃদয় চুরমার হয়ে যেতে পারে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পারে, কিন্তু আপনার আমার জবান, সেই জবান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির বাইরে অন্য কোনো কথা বলবে না। এর নাম হলো সবর। কান্না অবশ্যই আসবে, কান্না অবশ্যই আসবে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলেন, তার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। এই সময় একজন সাহাবা বললেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো সবর করতে বলেন, কাঁদতে মানা করেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা শাওকুল হাবিবি ইলাল হাবিব, আমার প্রেমের, আমার ভালোবাসার, আমার মুহাব্বতের যায়েদ আজকে শহীদ হয়েছে, তার জন্য আমি হাবিব, তার জন্য কাঁদছি। চোখ দিয়ে পানি আসবে, কিন্তু সবর কি জিনিস? কান্না বন্ধ করা নয়, বরং এমন কোন ভাষা আমাদের মুখ থেকে উচ্চারণ না করা যেটার কারণে আল্লাহ তাআলা কষ্ট পান, যেটার কারণে আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমার কথা বুঝাতে পারলাম? দ্বিতীয় আল্লাহ তাআলা কি বললেন? ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী হয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। যারা সত্য কথা বলে, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় যারা সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর কাদেরকে ভালোবাসেন? ওয়াল কানিতিন, যারা অল্পে তুষ্ট হয়। যারা কি হয়? অল্পে তুষ্ট হয়। আমি নিজে হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত একটা মাদ্রাসা আছে, বড়গাববেড়িয়া দারুস সালাম সিদ্দিকিয়া মাদ্রাসা, আমি সেখানে হাফেজ হয়েছি। সেই মাদ্রাসার ইমাম সাহেব ছিলেন আমার জীবনে দেখা সেরা মানুষগুলোর মধ্যে একজন। তিনি, আমি আমার আব্বাজান, আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, আব্বাজান আমার জন্য শখ করে হলদিরামের সোনপাপড়ি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আমাকে দিয়েছেন। আমি খাচ্ছি, হঠাৎ করে ইমাম সাহেব ঢুকেছেন, মুরব্বী মানুষ, তো আমি তাকে খুশি করে এগিয়ে দিয়েছি। তিনি একটা সোনপাপড়ির টুকরো, এইটুকু টুকরো তিনি তুলে মুখে দিলেন, খেলেন, এবং এতবার আলহামদুলিল্লাহ বলছেন এবং এতবার আমার শুকরিয়া আদায় করছেন। আমার খুব লজ্জা লাগছে যে এই মানুষটা এত ক্ষুদ্র জিনিসে এত বেশি শুকরিয়া আদায় করছে কেন। এটা একজন কানিতের উদাহরণ, যিনি অল্প পাবেন কিন্তু অল্পতে তুষ্ট হবেন। যে ব্যক্তি অল্পতে তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আমাকে কিছু দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেমন কিছু নেই। তিনি নিজের কাছ থেকে কয়েকটা পোকা লাগা খেজুর ছিল, পোকাওয়ালা খেজুর দিলেন। দিতে সে মানুষটা বলছেন, ইস, পোকাওয়ালা খেজুর। তিনি অস্বীকার করলেন নিতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেম সেই খেজুরগুলোই দিলেন। সেই খেজুরটা হাতে নিয়ে বলছেন, মাশাআল্লাহ হাদা তামারুম মির রাসূলিল্লাহ, মাশাআল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই খেজুরগুলো দিয়েছেন। কি প্রকাশ করলেন? তার কানাতের প্রকাশ করলেন। তিনি কানিত, অল্পে তুষ্ট হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, বাড়িতে বলে দিলেন যে আমার বাড়িতে আমার বালিশের নিচে কিছু পয়সা আছে, যা আছে সব এনে তাকে দিয়ে দাও। সে মানুষটা
যেমন ভাবে সম্পত্তিও পেলেন, ঠিক তেমন ভাবে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা। তাই আমরা কেমন হব? আমরা কানিত হব। আর শেষ আল্লাহ তাআলা আর কি বললেন? ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। আর যে কারণে আজকে এই আয়াতটা মনে পড়লো, সেই কারণটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার অনেক পছন্দের বান্দা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল আসহার শব্দের অর্থ আমরা বলি না সেহরি, আমরা বলি না সেহরি, রমজান মাসের সেহরি সুহুর কথাটা বলি না? সেহরি বা সুহুর অর্থাৎ ফজরের আগের সময়টা, ফজরের জাস্ট আগের সময়টা, অর্থাৎ যে সময়ে আমরা এখন আছি এই ফজরের আগে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে বান্দারা এই ফজরের আগে আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসি। তওবা, আমি আপনাদের কাছে তওবার কয়েকটা কথা, আমি আর কয়েকটা আয়াত বলে আমি শেষ করব। আমি এই দরবারে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নেই, আমি খুব নগণ্য, খুব সাধারণ। এটা নিজেকে বড় করার জন্য ছোট করছি না, হাকিকাত বলছি, আমি খুব নগণ্য, খুব সাধারণ। কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুন নূহের মধ্যে তওবার কয়েকটা গুরুত্বের কথা বলেছেন। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, কয়েকটা তওবার গুরুত্বের কথা বলেছেন। তিনি বলছেন ফাকুলতু করো ইন্নাহু কানা গফফারা, তিনি শুধু ক্ষমাকারী নন, তিনি অধিক ক্ষমাকারী। একজন ব্যক্তি আমার করতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একই দিনে একটা গুনাহ 70 বার করেছে, 70 বার মাফ চেয়েছে, আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন নাকি? এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, এই গুনাহ করেছে, এই মাফ চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন নাকি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযিহি আলামাতুল ঈমান, এটাই তো ঈমানের আলামত যে 70 বার অন্যায় করার পরেও সে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেয়নি। হযরতে ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাইখুনা ওয়া মুরশিদুনা ওয়া ইমামুনা, তাসাউফের বিশ্ববিখ্যাত আলেম হযরত ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কথা বলেছিলেন, একজন মুমিনের হৃদয় একই দিনে 70 বার পরিবর্তন হতে পারে। এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবার দিকে ধাবিত, এই গুনাহের দিকে ধাবিত, আবার তওবা করছে, এই গুনাহ করছে, আবার তওবা করছে। একটা কাফেরের হৃদয় 70 বছরেও পরিবর্তন হয় না, 70 বছর গুনাহ করে তার অন্তরের মধ্যে পরিবর্তন হয় না। সেই জন্য তওবা করতে কখনো ভুলবেন না মুসলমান। আমি এই জায়গায় আজকে তাসাউফের মাহফিল, তাসাউফের মজলিস, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর, তার পীরানে পীর, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, তাদের আওলাদেরা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খুলাফাগণ, তারা তাসাউফকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই তাসাউফের একটা কথা এই তওবা, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যত বড়ই গুনাহগার হন না কেন তওবা করতে ভুলবেন না, আমরা যেন তওবা করতে না ভুলে যায়। আল্লাহ তাআলা বললেন তোমরা তওবা করো, ইন্নাহু কানা গফফারা, কত বড় গুনাহগার তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবার কারণে তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব, বৃষ্টি আসবে। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। কিসের মাধ্যমে সাহায্য? আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে সাহায্য করব সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে। তুমি গরীব, তওবা করো, আল্লাহ তাআলা তোমার রিজকে বরকত দেবেন। তোমার সন্তান নেই, সন্তানহীন, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন। আপনি অসহায়, আপনি অভাবের মধ্যে আছেন, আপনি ঋণের মধ্যে আছেন, আপনি জুলম ও সিতামের মধ্যে আছেন, আপনার পেরেশানির মধ্যে আছেন, বাড়িতে অসুস্থ, তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, ইস্তেগফার করুন, বারবার করে ইস্তেগফার করুন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় হাজিরিন, সেই জন্য আজকের এই মাহফিলে আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধটা রাখবো যে আমাদের জিন্দেগিতে বারবার করে আমরা তওবা করি, বারবার করে আমরা তওবা করি। আরেকটা হাদিসের কথা আমার মনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি, সেই ব্যক্তি যখনই কোনো গুনাহ করে, একজন ব্যক্তি ইন্নাল আবদা ইযা আযনাবা, একজন ব্যক্তি যখন কোনো গুনাহ করে, কোনো গুনাহের কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো নুকতা দিয়ে দেন। তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা
ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ তাআলা একজন বান্দা গুনাহ করলে তার অন্তরে একটা কালো দাগ দেন। এই কথা আমাদের পীর মুর্শিদরা বারবার বলেছেন, বলেননি? জিকিরের মাহফিলগুলোতে বলেননি? জিকিরের মাহফিলগুলোতে বারবার বলেছেন আমাদের অন্তরে কালো দাগ পড়ে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তিরমিজির হাদিস 3334তম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা। একজন বান্দা যদি যত বড়ই গুনাহগার হোক না কেন, গুনাহ করার পর গুনাহ করে 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 অনেক গুনাহ করেছে, কিন্তু যখনই সে অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুকিলা কলবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ তাআলা তার অন্তরকে কি করেন? পরিচ্ছন্ন করে দেন। কিন্তু ওয়া ইন আদা, গুনাহ করেছে, তওবা করলো না, আবার গুনাহ করলো, গুনাহ করলো, তওবা করলো না, আবার গুনাহ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিদা ফিহা হাত্তা তা'লা আলা কুলুবিহিম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরকে কালো করতে থাকেন, কালো করতে থাকেন, কালো হতে থাকে, কালো হতে থাকে, এক পর্যায়ে তাদের পুরো অন্তরটা কালো হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিলেন, এই সময়তে যা হয় সেটা হলো তার অন্তরটা জং ধরে যায়। তার অন্তর কি হয়? জং ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এরা মাফ চাইবে না আল্লাহর কাছে, তার কারণ এদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জং ধরা করে দিয়েছেন। কেন জং ধরে গেছে? তার কারণ তওবা নেই, তার কারণ তওবার মধ্যে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমার মনে পড়ে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিন যামবিহি কামান লা যানবা লাহু। একজন ব্যক্তি যদি কোনো গুনাহ থেকে তওবা করে, যেন তার কোনো গুনাহই নেই, যেন তার কোনো গুনাহই নেই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সকলকে তওবার কথা বলি। আর একটা কথা, আমি এতক্ষণ তো কোরআনের কথা বললাম, সুন্নাতের কথা বললাম, আজকে দরবারে ফুরফুরা শরীফে এসেছি, ফুরফুরা নিয়ামতদের কথা একটু বলি। আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে একটা কথা বলি। আমাকে একজন ব্যক্তিগতভাবে এই কথা বলেছেন যে, ভাইজান, আমি নিজে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, জীবনে বন্ধু বান্ধবদের নিয়ে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, ইয়াং বয়স, জীবনে বহু অন্যায় করেছি। আমি যেখানেই যাই সবাই খালি আমাকে জাহান্নামের কথা বলে, যে জাহান্নামে পুড়বে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে যাবে। আমার খুব আরো ঘৃণা তৈরি হয় ইসলামের প্রতি, আরো দূরত্ব তৈরি হয় ইসলামের প্রতি, আমি যেন আরো ইসলাম থেকে দূরে চলে যাই। এই সময়তে একবার আমাকে একজন পরামর্শ দিল, ফুরফুরা শরীফে যাও। ফুরফুরা শরীফে আসলাম, যখন দরবারের সামনে দিয়ে যাচ্ছি, তারপরে সেখানে দেখলাম মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি। আমি তার কাছে গেলাম, তিনি আমাকে একটা কথা বললেন। আমি তাকে বলিনি যে আমি গুনাহগার, আমি তাকে বলিনি আমি খাতাকার, আমি তাকে বলিনি আমি অনেক অপরাধী। আমি তার সামনে গিয়ে বসলাম, তিনি আমাকে একটা কথা বললেন। তিনি বললেন, বাবা, রাস্তায় চলতে গেলে পায়ে ধুলো লাগবে, রাস্তায় চলতে গেলে পায়ে কাদা লাগবে, তোমাকে পায়ের কাদাটা ধুয়ে ফেলতে হবে, তোমার পায়ের ধুলোটা ধুয়ে ফেলতে হবে। যখন ধুয়ে ফেলবে, যখন পরিষ্কার করে ফেলবে, তখন আর কাদা থাকবে না, তখন আর ধুলো থাকবে না, তখন তোমার পা পরিষ্কার। একইভাবে জীবনে চলতে গেলে গুনাহ হবে, গুনাহগার হবে, অন্তর গুনাহে মলিন হয়ে যাবে, কিন্তু তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, তাহলেই তোমার অন্তর আবার পরিষ্কার। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, তাই না? আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা দ্বীনিল ইসলাম। আমরা মুসলমান, আরো বড় আলহামদুলিল্লাহ, তার কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আজকে আপনাদের কাছে এই ফুরফুরা শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বার্তা পৌঁছে দিই। আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, আমার মনে হয় সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশার কথা, আমার মনে পড়ে তার কথা। আমি দেখতে পাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়ে গেছেন, সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। প্রিয় হাজিরিন, সব তিনি করে দিয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশারানি জিবরিল, এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, এসে তিনি আমাকে সুসংবাদ দিয়ে গেছেন। ক্বাদ আতানি জিবরিল ওয়া বাশশারানি, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং আমাকে সুসংবাদ দিয়ে গেছেন, আন্নাহু মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তাওহীদের উপরে কায়েম থেকে, একত্ববাদের উপরে কায়েম থেকে, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান না দিয়ে যে মানুষটা মারা গেছে, কোনদিন শিরক করেনি, শিরক করেনি, মূর্তির সামনে মাথা নত করেনি, মাজারের সামনে মাথা নত করেনি, পীরের সামনে মাথা নত করেনি, কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজ্জাক মনে করেনি, আল্লাহ ছাড়া অন্য কাউকে খালেক মালিক মনে করেনি, আল্লাহকে আল্লাহর মতো করে মেনে জীবনে হয়তো তেমন নেকির কাজ করতে পারেনি, হয়তো নামাজ অনেক কম ছিল, রোজা হয়তো অনেক কম ছিল, যাকাত হয়তো অনেক কম ছিল, হয়তো
কিছু গুনাহ খাতা করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু সে তাওহীদের উপরে কায়েম থেকে ইন্তেকাল করেছে, ফাদাখালাল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সে জান্নাতি। প্যারে হাজিরিন, হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে, এটা আমার মনে হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক তৈরি হতো, একটা কানেকশন তৈরি হতো, এবং তিনি ওই মুহূর্তে যত বেশি বেশি পারতেন তিনি গুনাহগার উম্মতদের মাফ করাতেন, হঠাৎ হঠাৎ তৈরি হতো। হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা শরীফ পড়ে ফেললো সে জান্নাতি। যে ব্যক্তি কলেমা শরীফ পড়ে ফেললো সে কি? জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসটা আমার কাছে অত্যন্ত প্রিয়। মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, কুরআন শরীফের একটা আয়াত আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা গুনাহ করে করে নিরাশ হয়ে গেছো, এই কথার মানে বোঝেন, গুনাহ করে করে নিরাশ হয়ে গেছো মানে আমি নিজে একটা গুনাহ, উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করেন একজন ব্যক্তি মদ পান করে, নিজেকে ছাড়াতে চায়, পারে না, আবার চেষ্টা করে, পারে না, আবার চেষ্টা করে, পারে না, এক পর্যায়ে সে নিজে কি হয়? নিরাশ হয়ে যায়, হয়তো এই মাতাল অবস্থায় আমাকে মরতে হবে, হয়তো আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে তুলে কঠিন শাস্তি দেবেন। এরকম যারা নিরাশ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন যাদের নিজের কাছেও নিজের আর কোনো ভরসা নেই। ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের স্ত্রীকে বললে স্ত্রী পছন্দ করবে না, ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের সন্তানকে বললে সন্তান ক্ষিপ্ত হবে, ওই গুনাহগার বান্দা যে নিজের গুনাহের কথা পিতাকে বললে পিতা হয়তো তাকে ত্যায্য পুত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করবেন এবং আল্লাহ তাআলা গফুরুর রহিম। হযরত মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই আয়াতটা যদি না থাকতো আমি আবু বকর আল্লাহর ভয়ে আমার বুকটা ফেটে টুকরো হয়ে যেত। এই আয়াতটা আমার হৃদয়ে বল দেয় যে আমার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে। তো আমি একটা হাদিসের কথা বলি, এই হাদিসটা আমার হৃদয়ে বল দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু যার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতি। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সহ্য করতে পারেননি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে নামাজ কেন, রোজা কেন, যাকাত কেন, জিহাদ কেন, হজ কেন, গুনাহ থেকে বাঁচা কেন, সুদ থেকে বাঁচা কেন, মদ থেকে বাঁচা কেন, জিনা থেকে বাঁচা কেন, চুরি থেকে বাঁচা কেন? তিনার মনে এই জিনিসটা পছন্দ হলো না। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ওই ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তি চুরি করে, তাহলেও কি সে জান্নাতে যাবে? তাহলেও কি সে জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশা, উম্মতের জন্য যিনি সমস্ত কিছু করে দিয়েছেন, তিনি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হ্যাঁ, সে যদি চুরিও করে, সে যদি জিনাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে জান্নাতে দেবেন। এই কথা শুনে, এই কথাটা শুনে, শুকরান, এই কথাটা শুনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু সহ্য করতে পারেননি। তিনি আবার জিজ্ঞেস করছেন, মানে তিনি ভাবছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বুঝতে পারছেন না। হুজুর, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে, চুরি করে, তবুও জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরিও করে, জিনাও করে, তবুও জান্নাতি। তিনি আবার আরো সহ্য করতে পারছেন না, আবার প্রশ্ন করলেন। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রাগমি আনফি আবি যাররিন, আবু যার, আমার উম্মত তারা জিনা করার পরেও, চুরি করার পরেও তারা জান্নাতে যাবে। তোমার খারাপ লাগছে? শুনে রেখে দাও, তোমার নাকের ডগা দিয়ে আমার উম্মতেরা জান্নাতে যাবে, তুমি আটকাতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আরহামুর রাহিমিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত গুনাহ আমাদের জন্য maaf করবেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য সমস্ত গুনাহ maaf করার ব্যবস্থা করে দিয়ে গেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের একটু, আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলছি, একটু কাটেসি আমাদের মধ্যে থাকা দরকার। সেটা হচ্ছে আমরা তওবা করি, আমরা তওবা করি। ইয়ারে হাজিরিন, এই কথা কেন বলছি? আজকে আমাদের মধ্যে যতগুলো মানুষ আছেন, আল্লাহ সাক্ষী আছেন, আমাদের মধ্যে একটা নিরাশার ছায়া আছে।
যখন একাকী হয়, যখন একান্ত হয়, যখন গভীর রাত্রে শুই, আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে। এত বড় গুনাহগার, এত বড় খাতাকার, কোনো পরিবর্তন নেই। কাল যেভাবে গুনাহ করেছি আজও সেভাবে গুনাহ করছি, আগামীতেও সেভাবে গুনাহ করব। আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে, করে না? একটা নিরাশা কাজ করে। এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি, শুধু আপনাদের জন্য নয়, আমার নিজের জন্য। আমি আনসাহতু নাফসি ওয়া নাফসাকুম, আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করছি। সেটা হচ্ছে কি? সেটা হলো এই গুনাহ থেকে বেরোবার একটাই রাস্তা। জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, অনেক খাতা হয়েছে, এই জায়গাতে একটাই রাস্তা, সেই রাস্তা হলো তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন, মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, তওবা করেন। বিশেষ করে আল মুস্তাগফিরিনা বিল আসহার, এই শেষ রাত্রে, এখন যে সময়টাতে আছি, এই সময়টাতে আসুন, এই সময়টাতে আমরা তওবা করি, এই সময়টা আমরা ইস্তেগফার করি, নিজেদের জীবনের গুনাহ খাতাগুলোকে ভাববো, নিজেদের জীবনের গুনাহগুলোর কথা ভাববো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। প্রতিদিন চেষ্টা করেন, কারণ আমাদের মুসলমানদের একটা অভ্যাস, এটা আমার মধ্যেও আছে, আমাদের সকলের মধ্যেও আছে। সেটা হলো কি? আমাদের একটা বড় রোগ তৈরি হয়েছে। এই রোগ হচ্ছে আমরা রাত জাগি দিনে ঘুমাই, আমরা রাত জাগি দিনে ঘুমায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন রাত্রে ঘুমায়, তখন শয়তান তার গায়ে তিনটে দড়ি বাঁধে, তিনটে দড়ি বাঁধে। প্রথম দড়ি, যখন সে রাত্রেবেলা ঘুম থেকে ওঠে, ঘুম ভাঙলো, তার প্রথম দড়ি খুলে গেল। কিন্তু তারপরে সে, এটা বলি শেষ করব, আর যখন সে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, ইস্তেনজা করে, ওযু করে, শয়তানের দ্বিতীয় দড়ি তার শরীর থেকে খুলে গেল। তারপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের তিনটে দড়ি তার শরীর থেকে খুলে গেল। ফাসবাহা, তারপরে সে সকাল করে নাশিতিন আবিদিনা ইলাল্লাহি তাআলা, সকাল সে কর্মঠ অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেগি করে সে সকাল করে, তার জন্য তার দিনে বরকত হয়। সেই জন্য পিয়ারে হাজিরিন, আমি আপনাদের সকলকে এই শেষ রাত্রের গুরুত্ব, বিশেষ করে এই শেষ রাত্রের তওবার গুরুত্বের কথা বলি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তওবা করার ক্ষমতা দেন, তাওবাতুন নাসুহা করার ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার ক্ষমতা দেন। আমাদের সকলের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নূর জাগ্রত করে দেন। এবং আমি আপনাদের সকলের কাছে, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফুরফুরা দরবার শরীফের ইজ্জত সম্মানকে আরশ চুম্বে উঁচু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কুরআন ও সুন্নাহর উপরে যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। এই দোয়া আপনারা সকলে, আপনাদের সকলের কাছে চাইছি। আপনারা সকলে আমার সঙ্গে একটু আল্লাহুম্মা আমিন বলবেন। আপনারা চান না এটা? একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন, আমরা আপনাদের জন্য দোয়া চাই। ফজরের আজান হবে, সকলে বসে থাকবেন। আপনাদের তারপরে আজানের পর যাদের ওযু থাকবে না, ওযু করে নেবেন, নাকি দোয়াটা কি আজানের পরে হবে নাকি না? আজানের পরে দোয়া হবে, নামাজের পরে দোয়া হবে। যে ঠিক আছে, আমাদের ব্যবস্থাপকরা আছেন মাশাআল্লাহ, সবাই আপনাদেরকে ঠিক সঠিক পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলবেন। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদ জামান 4টে 4:30 জামাত। যাদের উযু নেই আপনারা উযু করে নেন, যাদের উযু নেই উযু করে নেন। 4:30 মসজিদে জামাত হবে, আপনারা উযু করে নেন। নামাজের পরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে।